গাভী মনে করেন দুইবার দয়নি হয়, দুইবার দইলে মনে করেন 25 থেকে 30 লিটার দুধ হয়। সকালবেলার যে দুধটা এটা মনে করেন আমার খাবারে এবং কামলা খরচ চলে। মনে করেন একটা জায়গা যদি নোংরা থাকে, ওই নোংরা জায়গা যদি গরু পালন পালন করেন তাহলে তো গরু অসুখ বিসুখ থাকবো, মানে লস দেয়া দিব। খামার সবসময় পরিষ্কার রাখতে হবে, খাবার দাবার হিসাব করে দিতে হবে। প্রথম দুইটাতে আরম্ভ করে লাগবে, প্রথমে বেশি দেওয়া আরম্ভ হলে ঠিকঠাক থাকতো না, দুইটা দেয় বুঝুর লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায়। এখানে একজন প্রান্তিক খামারি যিনি গাভী গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচ কেমন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। ভাই আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? ভাই গরু লালন পালন করতেছি 5 বছর ধরে। 5 বছর যাবত। আপনারা কোন ধরনের গরু পালন করেন? আমরা ভাই বেশি পালন করে গাভী। গাভীতে লাভ বেশি না ষাঁড় গরুতে লাভ বেশি? গাভীতে লাভ বেশি। কিরকম? গাভী মনে করেন দুইবার দয়নি হয়, দুইবার দইলে মনে করেন 25 থেকে 30 লিটার দুধ হয়। সকালবেলার যে দুধটা এটা মনে করেন আমার খাবারে এবং কামলা খরচ চলে। আর ষাঁড় গরুতে? ষাঁড় গরু তো মনে করেন হ্যাঁ খাইয়ে যাবো, 6 মাস রাখলে সামথিং লাভ পাইব। বেশি লাভ হবে না? না। আপনার এখানে কিরকম সময় লাগে প্রতিদিন? প্রতিদিন আমার মনে করেন এই 18 পিস গরুর মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আমরা যে এখানে গাভী গরুগুলো দেখতে পাচ্ছি, দুধগুলো কেমন হয়? দুধ মোটামুটি কয় লিটার করে দুধ দেয়? সকালবেলা 10-15, বিকালবেলা 5-7, 5, 7, 15 এরকম ভাবে দুধ দেয়। হ্যাঁ। এখানে আপনি কি একাই সময় দেন? এখানে আমি একাই সময়। আপনার পক্ষে কি সম্ভব? আলহামদুলিল্লাহ। অনেকে তো গরু পালন করে লস হয়, এটা হওয়ার কারণ কি? লস এটা পরিচালনার মধ্যে ভুল আছে। গরু গরু পালনের লস নাই। আপনি কিভাবে পরিচালনা গুলো করেন? এইটা মনে করেন সবকিছু সুযোগ বুঝা, মনে করেন একটা জায়গা যদি নোংরা থাকে, ওই নোংরা জায়গা যদি গরু পালন পালন করেন তাহলে তো গরু অসুখ বিসুখ থাকবো, মানে লস দেয়া দিব। এই জন্য কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বেশি? জি। আমরা যে বাছুর দেখতে পাচ্ছি, এখানে বাছুরের বয়স কেমন? এই বাচ্চাটার বয়স হয়েছে 7 মাস, ওটার বয়স 8 মাস, এটার বয়স 1 মাস। খামার সবসময় পরিষ্কার রাখতে হবে, খাবার দাবার হিসাব করে দিতে হবে। আপনারা কি ঘাস খাওয়ান গরুকে? না, আমরা শুধু খেয়ার পোড়া বসি। ঘাস খাওয়ান না কেন? ঘাস আঙ্গর ঘাসের আবাদ নাই, পোড়া বসি খাওয়াইলে আঙ্গর এনাফ। আর তেমন কিছু খাওয়ার লাগে না? না, গরু পালনে কোনো লস নাই, মানে বুঝা পালতে হবে। কিরকম ভাবে পালতে ভালো হবে? এই যে মনে করেন গোয়ালে পরিষ্কার রাখা লাগবো, গরুরা ঠিক মতো খাবার দিতে লাগবো। হ্যাঁ, তো আর আমার কাছে ছায়া খাবার নিয়ে যেত না। প্রথমে কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে? প্রথম দুইটাতে আরম্ভ করে লাগবে, প্রথমে বেশি দেওয়া আরম্ভ হলে ঠিকঠাক থাকতো না, দুইটা দেয় বুঝুর লাগবে। 2টা গরু পালন করতে হবে প্রথমে? হ্যাঁ। গাভী পাললে ভালো হবে না ষাঁড় গরু পাললে ভালো হবে? গাভী পাললে ভালো হইব বেশি। গাভীতেই ভালো হবে। আপনারা যে গরুগুলো পালন করছেন গাভী গরু, এই দুধগুলো কি করেন? দুধ আমার গোয়ালিতেই বিক্রি হয়ে যায়। কত লিটার? 100 টাকা লিটার। তাহলে তো ভালোই পাই। সামনে কি আরো বড় আকারে গরু পালন করার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। আর বড় আকারে পালবেন? জি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন একবারই, তারা কিভাবে প্রথম থেকে শুরু করলে ভালো হবে একটু বুঝিয়ে বলেন। যারা একবারে নতুন তারা প্রথম একটা গাভী কিনবো, কিনা এরা টেস্ট করবো যে আমার এটাতে কেমন দুধ আইতাছে, কেমন অসুখ বিসুখ হইতাছে। হ্যাঁ, একটা কিনলেই ওই লোকে বুঝতে পারবো যে অসুখ বিসুখ যদি বেশি থাকে তাহলে তার দ্বারা সম্ভব না, আর যদি অসুখ বিসুখ কম থাকে
তাহলে আরেকটা কিনবো, সেটাও যদি কমতে হয় তাহলে আরেকটা কিনবো, এই সিস্টেমে বড় লাভ। মানে লস নেই? না, লস বলতে কোনো শব্দ নেই? গাভী গরুর মধ্যে লস বলতে কোনো শব্দ নাই। তাহলে তো অনেকে তো বলে যে গরু খামার করে একেবারে নিঃস্ব হয়ে গেছে, এটা বলার কারণ কি ভাই? এইটা ভাই যাদের পরিচালনার লগে। আপনারা কিভাবে পরিচালনা করেন? ভাই পরিচালনা তো মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেই বোঝা যাবে যে আমার গরুটার কোনো অসুখ হইতেছে না, এইভাবেই লাভবান। আপনার সকালে কয় ঘন্টা সময় লাগে এখানে? সকালে মনে করুন 1-1.5 ঘন্টা সময় লাগে, দুপুর 1-1.5 ঘন্টা, বিকালবেলা খাবার খাওয়ায় 1-1.5 ঘন্টা। আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে কি? জি, বলেন। 017-46-18-31-49। বিস্তারিত তথ্য দেওয়ায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।